আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেটা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাঁথা নব জন্মদিন। জন্মোৎসবে এই যে আসন পাতা হেথা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব লব টিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে। নতুন অরুণ লিখা যবে দিবে যাত্রার ইঙ্গিত। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একাসনে দোহে বসিয়াছে দুই আলো, মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম। রজনীর চন্দ্র আর প্রত্যুষের শুকতারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। আজ 25শে বৈশাখ, কবিগুরুর 160তম জন্মজয়ন্তী। এই ক্রান্তিকালে পরিস্থিতির বাধ্যবাধকতায় আমরা অমলকান্তি বৈদ্যুতিন প্রযুক্তির মাধ্যমে কবি প্রণাম জানাচ্ছে। আমরা এতক্ষণ শুনছিলাম মনীষ ভট্টাচার্যের কণ্ঠে জন্মদিন কবিতাটি। আসো আমরা পরবর্তী অংশটুকু শুনে নিই। হে বসুধা, নিত্য নিত্য বুঝাই দিতেছ মোরে যে তৃষ্ণা যে ক্ষুধা তোমার সংসার রথে সহস্রের সাথে বাঁধি মোরে টানিয়াছে রাত্রি দিন, স্থূল সূক্ষ্ম নানাবিধ ডোরে, নানা দিকে নানা পথে। আজ তার অর্থ গেল ক্রমে ছুটির গধূলি বেলা তন্দ্রালু আলোকে। তাই ক্রমে ফিরায় নিতেছ শক্তি যে কৃপণা, চক্ষু কর্ণ থেকে আড়াল করিছ স্বচ্ছ আলো, দিনে দিনে টানিছে কে নিষ্প্রভ নেপথ্য পানে। আমাতে তোমার প্রয়োজন শিথিল হয়েছে, তাই মূল্য মোর করিছ হরণ, দিতেছ ললাট পটে বর্জনের ছাপ। কিন্তু জানি তোমার অবজ্ঞা মোরে পারে না ফেলিতে দূরে টানি। তব প্রয়োজন হতে অতিরিক্ত যে মানুষ, তারে দিতে হবে চরম সম্মান তব শেষ নমস্কারে। যদি মোরে পঙ্গু করো, যদি মোরে করো অন্ধপ্রায়, যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদোষ ছায়ায়, বাঁধো বার্ধক্যের জালে, তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা অক্ষুণ্ণ রবে সগৌরবে। তারে কেড়ে নিতে শক্তি নাই তব। ভাঙো ভাঙো উচ্চ করো ভগ্নস্তূপ, জীর্ণতার অন্তরালে জানি মোর আনন্দ স্বরূপ রয়েছে উজ্জ্বল হয়ে। সুধা তার দিয়েছিল আনি প্রতিদিন চতুর্দিকে রসপূর্ণ আকাশের বাণী। প্রত্যুত্তরে নানা ছন্দে গেয়েছে সে ভালোবাসিয়াছি। সেই ভালোবাসা মোরে তুলেছে স্বর্গের কাছাকাছি, ছাড়াই তোমার অধিকার। আমার সে ভালোবাসা সব ক্ষয় ক্ষতি শেষে অবশিষ্ট রবে। তার ভাষা হয়তো হারাবে দীপ্তি, অভ্যাসের ম্লান স্পর্শ লেগে, তবু সে অমৃত রূপে সঙ্গে রবে যদি উঠি জেগে মৃত্যু পরপারে। এ মানুষ, হে ধরণী, তোমার আশ্রয় ছেড়ে যাব যবে নতুন গুণ। যা কিছু দিয়েছ তারে, তোমার কর্মীর যত সাজ, তোমার পাথেও যে পাথেও, তাই সে পাবে না লাজ, রিক্ততায় দৈন্য না। তবু যেন অবজ্ঞা করিনি তোমার মাটির দান। আমি সে মাটির কাছে ঋণী, জানিয়াছি বারংবার তাহারি বেড়ার প্রান্ত হতে অমূর্তের পেয়েছি সন্ধান। যবে আলোতে আলোতে লীন হতো জড় যবনিকা, পুষ্পে পুষ্পে তৃণে তৃণে রূপে রসে, সেইখানে যে গূঢ় রহস্য দিনে দিনে হতো নিঃশ্বসিত। আজি মঠের অপর তীরে বুঝি চলিতে ফিরানো মুখ তাহারি চরম অর্থস্থিতি। শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠে বাজি। তবু যেন হেসে যাই যেমন হেসেছি বারে বারে, পণ্ডিতের মূঢ়তায়, ধনীর দৈন্যের অত্যাচারে, সজ্জিতের রূপের বিদ্রূপে। মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা বর্বর মুখবিকারে, তারে হাস্য হেনে যাব, বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকস্মাৎ হবে লোপ দুষ্ট স্বপনের। নাট্যের কবর রূপে বাকি রবে শুধু ভস্য রাশি দগ্ধ। বৃথা বাক্য থাক, তব দেহলিতে শুনি ঘণ্টা বাজে, শেষ প্রহরের ঘণ্টা। সেই সঙ্গে ক্লান্ত বক্ষ মাঝে শুনি বিদায়ের দ্বার খুলিবার শব্দ।
সে অদূরে ধ্বনিতেছে সূর্যাস্তের রঙে রাঙা পুরবীর সুরে। জীবনের স্মৃতিদ্বীপে আজিও দিতেছে যারা জ্যোতি, সেই কটি বাতি দিয়ে রচিব তোমার সন্ধ্যা আরতি সপ্তর্ষির দৃষ্টির সম্মুখে। দিনান্তের শেষ পলে রবে মোর মৌন বিনা মূর্ছিয়া তোমার পদতলে। আর রবে পশ্চাতে আমার নাক কেশরের চারা, ফুল যার ধরে নাই। আর রবে খেয়াতরি হারা এপারের ভালোবাসা। বিরহ স্মৃতির অভিমানে ক্লান্ত হয়ে রাত্রি শেষে ফিরিবে সে পশ্চাতের পানে। এরপর শুনে নেব অনুসুয়া মুখোপাধ্যায়ের আবৃত্তি। নমস্কার। রবি ঠাকুরের ডাকঘরের অমলকে স্মরণে রেখে আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ডাকঘরের অমল। তোমরা কি কেউ দেখেছ সেই অমলকে? ওগো দইওলা, তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ঘোরো, কত মানুষের বাড়ি বাড়ি যাও, দেখনি যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে, ঝর্ণার পারে খেলা করে প্রজাপতি? অমলকে মনে পড়ে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ওগো পাখিওলা, তুমি দেশে দেশে যাও, অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা। যেখানেই যাও একবার খুঁজে এসো, যদি অমলের দেখা পাও তবে তবে তোমরা সবাই তাকে বলো সুধা তাকে আজও ভোলেনি। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরিপথ তোমার কিরণ পৌঁছবে মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, অনুসুয়া আমাদের সেই আলোয় আলোকিত করল। এরপর আমাদের নিবেদন সুমেধা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্র নৃত্য। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া
রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাই জানি। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানি। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে দিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। রবীন্দ্রনাথ তো আমাদের স্বয়নে স্বপনে, আমাদের মননে। এরপর আমরা শুনে নেব সৌরভ দাসের আবৃত্তি। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক। বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ। এবারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি,
সন্ধ্যা তারা উঠে অস্ত গেল। চিতা নিভে এলো নদীর ধারে। কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে। এমনকালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে। প্রাণের কুলে আঘাত করে ধীরে, সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাদের মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে, কে সে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মোরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? সবার আমি সমান, সমান বয়সী যে, চুলে আমার যতই ধরুক পাক। কখন শুনি পরকালের ডাক। কবি পরকালের ডাককে তুচ্ছ করে ইহকালের যে কাজ করে গেছেন, তা হয়তো আমরা সারা জীবনেও পড়ে শেষ করতে পারবো না। এরপর আমরা শুনে নেব ঈশায়ু দাসের রবীন্দ্রসঙ্গীত। মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলি।
সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার আমাদের রবীন্দ্র যা করি প্রাত্যহিক, আমরা তার কাছেই মাথা নত করি, তার সৃষ্টিতে, তার কর্মে। এর পরের নিবেদন ডক্টর সৈকত মণ্ডলের আবৃত্তি। আমার রবীন্দ্রনাথ, কবি শুভ দাশগুপ্ত। পরমারাধ্য কবিবরেষ্য মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায়। কলকাতায় কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ রূপে দেখেছিলেন তা বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরে গ্রামে। বাবা এটা সেটা করে প্রখর জীবন স্রোতে আজীবন চেষ্টা করেছেন কখনো ভেসে থাকতে, কখনো বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিছু ছিল না, ছিল সাহস, আর ছিলেন আপনি। হ্যাঁ, আপনি উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে বলি আপনার কথা বলতে, আপনার কবিতা, আপনার গানের কথা, আপনার গোরা চোখের বালি যোগাযোগের কথা, আপনার গীতাঞ্জলি, আপনার চিহ্নপত্রের কথা। নিরন্ন এই জীবনে কি বিশ্বাসে যে মাঝে মাঝে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। মাত্র 7 দিনের জ্বরে মা তখন শেষ পথের যাত্রী। ছেলে মেয়েরা রইল, এই বলে মায়ের চোখ বন্ধ হয়ে গেল। ঘরের প্রদীপ গেল নিভে। শ্মশান লগ্নে সেদিনও বাবাকে বলতে শুনেছি, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পরেছি ভালে, দেখেছি নৃত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপে ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে ধুলায় রাখিনি প্রণতি। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হয়ে দাদা জীবন যুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়সে। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান, আপনারই গান করত আবৃত্তি। হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠে আছে গিয়ে। দাদা আমাকেও বলতো, গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। আজ 25শে বৈশাখ, শহরে শহরে কত গান, কত কবিতা। বড়লোকের সুসজ্জিত ঝকঝকে ড্রয়িং রুমের আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার। তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মর্ত মাটির একেবারে কাছে, সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীর্ণস্রোতা নদীর ঢেউয়ে, এই ভাঙা ঘরার দরিদ্র সকালে। একদিন দাদাও চলে গেল। একেবারে একা মনে হয়েছিল সেদিন নিজেকে গোটা পৃথিবী। গঙ্গা তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক। তখনই দূরে বেজে উঠেছিল তোমার গান, ঘাসে ঘাসে পা ফেলেছি। অমনি আমার সমস্ত অন্ধকার সরে গেল। বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠলাম, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কবি আজও তুমি আছো।
এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো তুমি প্রতিদিনের সুখ দুঃখের ধস্ত দিনলিপিতে। শুধু 25শে বৈশাখে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। কবি সকলের কাছে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিয়েছে। বিভিন্ন কবির কাছে রবির ছবি ফুটে উঠেছে ভিন্ন রূপে। তাই তো তিনি সার্বজনীন বিশ্বকবি। এবার কবি জয়ন্তী চট্টোপাধ্যায় তার অনুভব, তার সৃষ্টি আপনাদের সামনে নিবেদন করবেন। কবিতার নাম কবির সঙ্গে নিভৃত সংলাপ। তোমাকে কখনো দেখিনি, তবু একটু একটু করে কখন যেন আমার বাড়ির লোক হয়ে উঠেছ। তাই নিজের অজান্তেই আমার আনন্দ, দুঃখ, এমনকি অপমানও তোমার সঙ্গে ভাগ করে নিতে পারি। তাই যখন আমার একান্ত নিজের মানুষটা অন্যের হয়ে গেল, আমার গুলশনের ছোট্ট দেহটা যখন উল্টো ডাঙায় মাটির নিচে শুয়ে রেখে এলো আমার আত্মীয়রা, আমার জন্মভূমি পরীক্ষা দিতে গিয়ে আর ফিরে এলো না আমার কাছে, আমি ওর জন্যে পিঠে বানাতে বানাতে রান্নাঘরে দাঁড়িয়ে শুনলাম একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে কলেজ থেকেই। তখন আমি হাত পা ছেড়ে কাঁদতে পারিনি রবি ঠাকুর। তোমার ঢিলে জোব্বায় চোখের জল মুছে তোমাকে ছুঁতে চেয়েছিলাম, শুধু মরতে চাইনি। আমি হাসপাতাল থেকে ফিরলে আমার অশীতিপর মা যখন কালীতলায় হরিলুট দেয়, আমার বাতাস যখন নাচের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়ে আমার হাতে তুলে দেয়, তখন আনন্দের ঝর্ণায় ভেজাতে ইচ্ছে করে তোমার সাদা চুল। যখন রোহিত ভেমুলা আত্মহত্যা করে, আক্রান্ত হয় কানাইয়া কুমার, যখন অত্যাচারিতা হয় কামদুনি থেকে কাটোয়া, বসিরহাট থেকে বর্ধমান, যখন প্রকাশ্যে খুন হয়ে যায় প্রতিবাদের স্বরগুলি, তখন তোমার গীতবিতান বুকে আঁকড়ে ধরি ঠান্ডা হয়ে যাওয়া হৃৎপিণ্ডকে উষ্ণ করতে। তোমার ওপর প্রচণ্ড রেগে যাই যখন আমার অপমানের প্রতিশোধ নিতে তোমার রচনাবলিতে খুঁজে পাই না একটাও ধারালো অস্ত্র। যখন টুম্পা আর মৌসুমীকে দেখি, ইচ্ছে করে ওদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। সব সময় তোমার এত কাছে থাকি, তোমার সঙ্গে এত কথা বলি, তোমার মতো এত শোক তাপের সঙ্গে ঘর করি, তবু একটা পার্থক্য তোমার সঙ্গে থেকেই যাবে চিরকাল। তোমার আনন্দে ভুবন হয় মোহিত, তোমার দুঃখ থেকে জন্ম নেয় দুঃখহারা গান, তোমার শোক বিশ্বকে করে বিতশোক। আর আমার বদনাম, আমার দুঃখ, আমার শোক আমাকে ধাক্কা দিতে দিতে নিয়ে যায় আমার একার অন্ধকার পৃথিবীতে, যেখানে দাঁড়িয়েও আমি প্রত্যেক দিন বলতে পারি আমি একা নই, আমার সঙ্গে একজন মানুষ আছে যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ। জীবনের বেদন মিলেমিশে গেছে তার সৃষ্টিতে। কবিতার সৃষ্টির মাধ্যমেই খুঁজে পেয়েছেন তার জীবনের রসদ। এরপর আমরা শুনে নেব আমরা অমলকান্তির সভাপতি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাকি আমরা অমলকান্তি আয়োজন করেছে কবির 160তম জন্মদিবসের। গত বছরও আমরা অমলকান্তি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি প্রণামের আয়োজন করেছিল, কিন্তু এবছরের অনুষ্ঠান
একটু ভিন্ন আঙ্গিকে। কবিগুরুর প্রতিটি লেখনী আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গী। আমাদের আবেগের নাম রবীন্দ্রনাথ। বিশ্ব সাহিত্যে তার অবদানের কথা সমগ্র বিশ্ববাসী মনে রেখেছে। সাধারণ মানুষের সঙ্গে তার আত্মিক যোগাযোগ তিনি বুঝিয়েছিলেন তার লেখনী দিয়ে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আজ এই অসময়েও তার লেখনী আমাদের কাছে প্রেরণা যোগায়। চিত্ত জেতা ভয়ে শূন্য, উচ্চ জেতা শির। আজ এই সাম্প্রদায়িক হানাহানির সময়ে বড় বেশি করে মনে পড়ছে কবির কথা। তাই আমাদের এই আয়োজন ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়। আমাদের এই ছোট্ট আয়োজনে আমাদের এই ভিন্ন আঙ্গিকের কবি প্রণামকে সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। শেষ করব কবির লেখনী দিয়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন চক্রে অগ্নি বজ্র শিখর দহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। নমস্কার। শেষ করব কবিগুরুর লেখনী দিয়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখর দহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লহিব, সব সম্পদ খোয়াবে। মৃত্যুরে লব অমৃত করিয়া। এরপর চলে যাব রাজীব ঘোষের কথা তোমার ও কবিতা। চরণ ছোঁয়াবে। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ এক অভূতপূর্ব দুঃসময়ের সাক্ষী আমরা। সারা বিশ্ব জুড়ে চলেছে অতিমারী মারণ তাণ্ডব। বিপর্যস্ত অসহায় মানুষ ভগবানকে মাথায় করে বিজ্ঞানের হাত ধরে অসম লড়াই করে চলেছে নিরন্তর। তারই আবহে শুরু হয়েছে নতুন বছর। এসেছে 25শে বৈশাখ, আমাদের প্রাণের কবির শুভ জন্মদিন। কবি আমার পরম গুরু, কবি আমার বিশ্বপিতা, কবি আমার চিরসখা, কবি আমার পরিত্রাতা। এই দীর্ঘ নিরবিচ্ছিন্ন যুদ্ধে আমাদের পথের সাথী তিনি, আমাদের অপরিসীম ধৈর্য আর প্রচণ্ড শক্তির উৎস আধার তিনি। এই শুধু জানিয়াছি সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তড়ি, টানিয়া রাখিতে হবে পাল,
আকড়ি ধরিতে হবে হাল, বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। গৃহবন্দী দশায় কবির আবাহনে আমরা অমলকান্তির এই প্রয়াস শুভ চিন্তা, শুভ চেতনা, শুভ ইচ্ছা, শুভ শক্তির প্রকাশে উজ্জ্বল। এই সম্মিলিত আলোকে ঘুচে যাবে সব কালো, শেষ হবে মারণ যুদ্ধ, নিঃশেষ হবে অদৃশ্য শত্রু ভাইরাস, পরাজিত হবে অশুভ শক্তি। সমগ্র মানব জাতির জয়োল্লাসে উৎসারিত হবে নতুন বিশ্বজগৎ, জাগরিত হবে এক নতুন দেশ, এক আশ্চর্য ভারতবর্ষ। কবির মানস পটে চিত্রিত সে এক বিস্ময় দেশ। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল। নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। তলায় গেল ভগ্ন তরি কুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। বুকে গভীর বিশ্বাস আর দু চোখ স্বপ্ন নিয়েই অমলকান্তিরা জেগে থাকে টাকির মাটিতে, এই বাংলায়, এই ভারতবর্ষে বিশ্ব মানব জাতির মহাজাগরণে। নমস্কার। নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালিত হচ্ছে সর্বত্র। সেই সুরে সুর বেঁধে আমরা অমলকান্তিও তার জন্মদিন পালন করছেন। আমরা অমলকান্তির এই ছোট্ট পরিসরে অচেনা রবীন্দ্রনাথ সম্পর্কে দু একটি কথা বলব। রবীন্দ্রনাথ ছোটদের খুব ভালোবাসতেন। তখন উনি বিশ্বকবি আখ্যান পেয়ে গেছেন। তিনি শান্তিনিকেতনের যে বাড়িটায় বসে নিজস্ব রচনা করে যাচ্ছেন দিনের পর দিন, তার রচনা চলাকালীন কারো সাহস ছিল না তাকে বিরক্ত করার, অনুমতিও ছিল না। এই অবস্থায় একদিন একটা ছোট্ট বাচ্চা দৌড়ে রবীন্দ্রনাথের সামনে এসে হাজির। রবীন্দ্রনাথ তার দিকে তাকিয়ে হেসে ফেললেন। কিরে, কি চাই? তুমি আমাকে একটা ডাক টিকিট দিতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই পারি। দাঁড়া, আজকেই জার্মানি থেকে একটা চিঠি এসছে, দেখছি। এধার ওধার খুঁজে কোথাও খামটা পাচ্ছেন না। টেবিলের নিচে খুঁজলেন, সেখানেও পাচ্ছেন না। রবীন্দ্রনাথ ওই দীর্ঘ দেহ নিয়ে টেবিলের নিচে ঢুকে পড়লেন। হামাগুড়ি দিয়ে টেবিলের আর এক মাথায় গিয়ে সেখান থেকে ছেঁড়া খামটা টেনে বার করলেন। তারপর সেই খামটা শিশুটির হাতে দিয়ে বললেন, দেখ, জার্মানির ডাক স্ট্যাম্প, তোর পছন্দ হবে তো? বলে, খুব ভালো, বলে ছেলেটি দৌড়ে চলে গেল। রবীন্দ্রনাথ মাঝে মাঝে ছোটদের স্কুলে যেতেন। একদিন ছোটদের স্কুলে গেছেন, একটা শিশু সেদিন প্রথম এসছে। সে হঠাৎ রবীন্দ্রনাথের সামনে এসে জিজ্ঞেস করলেন, তুমি নাকি কবিতা লেখো? অপরাধী অপরাধী মুখ করে রবীন্দ্রনাথ বললেন, হ্যাঁ, লিখি তো। জানো, আমিও কবিতা লিখি, বলে তার খাতাটা এনে রবীন্দ্রনাথকে তার কবিতা পড়ালো। খুব খুশি হলেন রবীন্দ্রনাথ, তার সাথে কথা বললেন। শিশুরা একবার রবীন্দ্রনাথের কাছে গিয়ে আবদার করলেন যে তাদের সাহিত্য সভায় তাকে সভাপতির আসন গ্রহণ করতে হবে। তার সাথে যারা শিক্ষকরা গেছিল তারা তো ভাবলেন গুরুদেব কিছুতেই রাজি হবেন না। গুরুদেব কিন্তু রাজি হলেন এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেই শিশু সাহিত্য সভায় হাজির হলেন। সমস্ত শিশুদের কবিতা পড়া শুনলেন, নিজেও কবিতা পড়লেন এবং তাদের ভালো মন্দ সম্পর্কে বললেন। আরেকটা ঘটনা বলি। রবীন্দ্রনাথ তখন হায়দ্রাবাদের নিজামের আমন্ত্রণে হায়দ্রাবাদ চলেছেন। সাথে শান্তিনিকেতনের অনেকেই আছেন। ট্রেন ছাড়বার পরে রবীন্দ্রনাথ বিড় করে যাচ্ছেন। এরা অবাক হয়ে গেছে, কিছুতেই সাহস পাচ্ছে না। রানীচন্দ্র জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি কি কিছু বলছেন? গুরুদেবের ধ্যান ভাঙল। গুরুদেব বললেন, সেনগুপ্ত দাশগুপ্ত, সেনগুপ্ত দাশগুপ্ত, সেনগুপ্ত দাশগুপ্ত। সবাই অবাক হয়ে ভাবছে কি ব্যাপার। তাহলে দেখ, কান পেতে, ট্রেনটা এই কথাটাই ঠিক বলছে। সবাই হো হো করে হেসে ফেলল। সকলের দিকে সমান দৃষ্টি ছিল গুরুদেবের। শান্তিনিকেতনে কোনো ছাত্র অসুস্থ হলে তিনি অভিভাবকের মতন
তাদের মাথার কাছে গিয়ে বসতেন, তাদের সান্ত্বনা দিতেন, তাদের রোজ খোঁজ খবর রাখতেন। একদিন তার ব্যক্তিগত সচিব সুধাকান্তর ছেলে ভীষণ অসুস্থ। তিনি হঠাৎ সুধাকান্তর বাড়িতে গিয়ে হাজির। সুধাকান্তর বাড়ির লোকজন তো অবাক, এই অগোছল অবস্থায় গুরুদেবকে তারা কি করে বসাবেন। তিনি সোজা শিশুটির শয্যার পাশে গিয়ে বসে বললেন, এই আমি ওর পাশে বসবো, তোরা যে যার কাজে যা। বলে শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন, তার সাথে অনেকক্ষণ গল্প করলেন। এই হচ্ছেন গুরুদেব। এবারে আমি বলবো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে আমরা যে রবীন্দ্রনাথকে দেখেছি। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে অনেক মানুষ মারা গেল। সমস্ত ভারতবাসী চুপচাপ। রবীন্দ্রনাথ ছটফট করছেন, অন্তরের বেদনা অনুভব করছেন। তিনি বাপুজির সঙ্গে যোগাযোগ করলেন, বাপুজিকে বলেন, বাপুজি চলুন, আমি আর আপনি দুজনে মিলে জালিয়ানওয়ালাবাগে যাই, ওখানকার মানুষের পাশে দাঁড়াই, তাদের মনোবল ফিরিয়ে দিই। বাপুজি বললেন, পাঞ্জাবে ঢোকা নিষেধ করে দিয়েছে আমাদের, আমরা কিছুতেই যেতে পারবো না। ছটফট করছেন রবীন্দ্রনাথ। তিনি চিত্তরঞ্জন দাসকে বললেন, কলকাতায় শহীদ মিনারের নিচে একটা সভা করো, আমি ওখানে সভাপতিত্ব করব। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাইকে একজোট হতে হবে। চিত্তরঞ্জন দাসও রাজি হলেন না। অবশেষে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন। ভাইসরয়কে চিঠি লিখে জানালেন যে তোমাদের এই সম্মান আমি আর নিতে পারছি না। এই উপলক্ষে শরৎচন্দ্র বলেছেন, দেশের বেদনার মধ্যে আমরা যেন নতুন রবিবাবুকে পেলাম, এবার একা তিনিই আমাদের মুখ রেখেছেন। আমরা শুনে নিলাম দীপক বসুর মুখে। আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শেষ হবে মৌমিতা দাসের সঙ্গীতের মাধ্যমে। আর কিছুক্ষণ আমাদের সাথে থাকুন। দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, ঋতু তার বক্ষ ভেদি আপনারি করুই উন্মোচন, ঋতু তার বক্ষ ভেদি আপনারি করুই উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিনটা 25শে বৈশাখ নূতন, দেখা দিকারবার জন্মের প্রথম
শুভ ক্ষণ।